1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা সেই স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। এদেশের সংগ্রামী মানুষ তার এই স্বৈর শাসনকে মেনে নিতে পারেনি, তার এই রক্ত পিপাসাকে এদেশের মানুষ মেনে নেয়নি। তাই ছাত্র এবং জনতার সংগ্রামের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ছাত্র জনতার এখন দায়িত্ব হলো এই স্বাধীনতাকে ধরে রাখা। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ। এদেশের সমস্ত মানুষ তাদের মৌলিক অধিকারগুলো সুন্দরভাবে সুচারুভাবে ভোগ করবে। এই অঞ্চলের মানুষ যেন সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে, এর জন্য আপনারা তাদের পাশে থাকবেন এবং এলাকাবাসীকে আহ্বান করছি আপনারা তাদেরকে সহযোগিতা করবেন এবং আগামীতে ইনশাআল্লাহ এই এলাকায় যে কোনো রকমের দুষ্কৃতকারীদেরকে আপনারা প্রতিহত করবেন এবং একটি শান্তিপূর্ণ এলাকা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।